আসসালামু আলাইকুম। আমি হোসেন আবদুল্লাহ। আজকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের আরেকটা ক্লাস করব। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের জন্য আমরা এর আগে যে ক্লাসটা করছিলাম ওটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা থেকে আরেকটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করা। সেটা ছিল আমাদের 15 আর 8 ছিল। 15 থেকে 8 বিয়োগ করার কিভাবে বিয়োগ করব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সেটা আমরা আগের ভিডিওতে দেখছি। এবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে 15 থেকে -8 বিয়োগ করা, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা থেকে একটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা। আমাদের পরীক্ষায় মোট 4 ধরনের অঙ্ক এসে থাকে। 4 ধরনের অঙ্কের মধ্যে একটা ছিল ধনাত্মক সংখ্যা থেকে আর একটা ধনাত্মক সংখ্যা বিয়োগ করা। এরপর আজকে যেটা দেখছি ওটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা থেকে আরেকটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা। এরপর আমরা আগামীতে যেটা দেখব সেটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা, আর যেমন -15 থেকে -8 বিয়োগ করা। আরেকটা দেখব ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বিয়োগ করা, অর্থাৎ -15 থেকে 8 বিয়োগ করা ধনাত্মক সংখ্যা। এই আর কি। তো আজকে আমরা 15 থেকে 8 বিয়োগ করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে 15-র বাইনারি মানটা জানতে হবে। তো 15-এর বাইনারি মান আমরা লিখে ফেলি 15 এর বাইনারি মান। 15-এর বাইনারি মানটা আমরা 8 ডিজিটে লিখব, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদেরকে 8 ডিজিটের সংখ্যাগুলো লিখতে হবে। এর আগে আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এজন্য আমাদেরকে লিখতে হয় 1, 2, 4, 8, 16। এত লাগবে না হয়তো আমাদের। দেখি কত 15-এর বাইনারি মানটা কত। কার কার নিচে 1 বসাইলে এবং ওই সংখ্যাগুলো যোগ করলে আমাদের 15 হয় দেখি। যদি 8-এর নিচে 1 দেই, 4-এর নিচে 1 দেই, 2-এর নিচে 1 দেই, 1-এর নিচে 1 দেই, তাহলে এই কয়টা যোগ করতে হবে। 8 আর 4 যোগ করলে 12, আর 2 14, আর 1 15। তাহলে 15-এর বাইনারি মান হচ্ছে 4টা 1। তাহলে আমাদেরকে আগে 4টা শূন্য দিয়ে নিতে হবে 8 ডিজিট করার জন্য। 1 2 3 4টা শূন্য আর 4টা 1। এটা হচ্ছে 15-এর বাইনারি মান। এবার আমাদের -8-এর বাইনারি মানটা বের করতে হবে। তা আমরা তো -8-এর বাইনারি মান বের করতে পারবো না, আমাদেরকে আগে 8-এর বাইনারি মান বের করতে হবে, +8-এর। সেটা থেকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -8 বের করব। তো +8-এর বাইনারি মানটা কত হবে আমরা এখানেই দেখি। 8-এর নিচে যদি একটা 1 লিখি, বাকি সব যদি 0 দেই, তাহলে 8-এর সাথে যোগ করার জন্য কেউ থাকবে না। সুতরাং 8-এর বাইনারি মান হবে 1, 3টা 0। তাহলে 8-এর বাইনারি মান, আগে 4টা 0 দিয়ে নেই, আর এই 4টা সংখ্যা 1, 3টা 0। এটা হচ্ছে +8। ঠিক আছে, আমাদের এখন -8 দরকার, তাই আমরা এখন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -8 নির্ণয় করব। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -8 নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এই সংখ্যাগুলোকে বিপরীতভাবে লিখতে হবে, অর্থাৎ পূরক লিখতে হবে। যেমন 1-এর পরিপূরক লিখতে হবে, সেটা হচ্ছে 1-এর পরিপূরক হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে বদলে দেওয়া। যেমন এখানে 0 আছে, 0টা 1 হয়ে যাবে, এই 0 1 হয়ে যাবে, এই 0 1 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে। একইভাবে এই সবগুলো 0 1 হয়ে যাবে। 1 2 3 4। এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক। এরপর আমরা যেটা করব, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে টুস কমপ্লিমেন্ট বলে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 যোগ করে দিচ্ছি। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1। ক্যারি 1-এর সাথে ক্যারি 1টা এখানে একটা ফোঁটা দিয়ে মনে রাখলাম। 1 আর 1 যোগ করলে 0, আর এখানে ক্যারি 1। 1 আর 1 যোগ করলে 0, এই ক্যারি 1। 0 আর 1 যোগ করলে 1, আর কিছু নেই এখানে যোগ করার জন্য, তাহলে বাকি 4টা 1 বসে যাবে। 1 2 3 4টা 1। এটা হচ্ছে আমাদের -8-এর বাইনারি মান। -8 10 = 2। এখানে টুস কমপ্লিমেন্ট লিখে দিই। অতএব -8 এর বাইনারি মান 1 1 1 1 1, 3টা 0। এখন আমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে 15 থেকে 8 বিয়োগ করা। তাহলে যাকে বিয়োগ করতে হবে সেটা হয় বিয়োজ্য। এখানে 15 থেকে -8 বিয়োগ করতে হবে, তাহলে -8টা হচ্ছে আমাদের বিয়োজ্য। এটা আমরা লিখে ফেলি, এখানে -8 হচ্ছে বিয়োজ্য।
অতএব -8-এর আমাদেরকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে -8-এর 2 এর পরিপূরক নির্ণয় করা মানে কি, আমরা যে 2 এর পরিপূরক আমরা জানি 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা একটা সংখ্যা যদি ধনাত্মক হয় সেটা থেকে একটা ঋণাত্মক, ওই সংখ্যাটারই ঋণাত্মক মান পাই, আর যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে আমরা ধনাত্মক মান পাবো। যেমন এখানে আমাদের +8-এর বাইনারি মানকে যখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে মান নির্ণয় করছি তখন আমাদের সেটা হয়ে গেছে -8। তো আমাদেরকে যেহেতু 2 এর পরিপূরক পদ্ধতিতে 15 থেকে -8টা বিয়োগ করতে বলছে, সেহেতু আমাদেরকে -8-এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। আমরা এখানে -8-এর 2 এর পরিপূরক একবার নির্ণয় করছি, সরি আমরা 8-এর 2 এর পরিপূরক নির্ণয় করছি, তখন -8 পেয়েছি। এখন যেহেতু আমাদেরকে তো 8 বিয়োগ করতে বলা হয়নি, বলা হয়েছিল -8 বিয়োগ করতে, তাই আমরা এখন -8-এর 2 এর পরিপূরক নির্ণয় করব। তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি +8। আমাদেরকে অঙ্কটাতে এটাই করতে বলা হয়েছে যে 15 থেকে বলা হয়েছে 8 বিয়োগ করতে। 15 থেকে যখন আমরা 8 বিয়োগ করব তখন আমরা অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 আর 8 যোগ করব। এখন ওইটাই করছি আমরা। তো এখানে -8-এর 2 এর পরিপূরক পদ্ধতিতে -8-এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করে ফেলি। -8 10 সমান সমান হচ্ছে এখানে 1 2 3 4 5টা 1 3টা 0। এবার এটার যদি আমরা 1 এর পরিপূরক নির্ণয় করি তাহলে বিপরীত হয়ে যাবে, সব বদলে যাবে। তো 0টা 1 হয়ে যাবে, 1টা 0, তারপর এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। এরপর আমরা এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি 1। এই 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি 1। এই 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি 1। 1 আর 0 আর 1 যোগ করলে হয় 1। আর যোগ করার কিছু নেই, তাহলে বাকি 4টা শূন্য বসে যাবে। এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা কিসের মান পেলাম? -8-এর 2 এর পরিপূরক নির্ণয় করা মানে +8-এর বাইনারি মান পেয়ে গেছি। আমরা একটু মিলাই দেখি +8-এর বাইনারি মান অ্যাকচুয়ালি ঠিক আছে নাকি। 1 4টা 0, এই যে আমাদের আগে নির্ণয় করেছিলাম 1 4টা 0। তো ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 15 থেকে -8 বিয়োগ করতে হবে, অর্থাৎ 15 এর সাথে -8-এর 2 এর পরিপূরক যোগ করতে হবে। 15 এর সাথে -8-এর 2 এর পরিপূরক যোগ করা মানেই হচ্ছে 15 থেকে -8 বিয়োগ করা। তো 15 এর সাথে -8-এর 2 এর পরিপূরক যখন আমরা যোগ করব তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে -8-এর 2 এর পরিপূরক আমরা এটা বের করছি, আর 15 এর বাইনারি মান ছিল উপরে কি লেখা দেখি আমরা। 15 এর বাইনারি মান হচ্ছে 4টা 0 4টা 1, 4টা 0 এই 4টা 1। এবার আমরা -8-এর 2 এর পরিপূরকের মান হচ্ছে সেটা লিখে ফেলবো 1 2 3 4টা 0 1 3টা 0। এবার যোগ করে ফেলি, যোগ করলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1। 0 আর 0 আর 1 যোগ করলে 1, বাকি সবগুলো 0 থাকবে। এটা হচ্ছে আমাদের ফলাফল, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে 15 থেকে -8 বিয়োগ করলে বিয়োগফল 3টা 0 1 0 3টা 1 2 হয়। এটাই অ্যান্সার। এখন আমরা এটা শুদ্ধি পরীক্ষা করে দেখব যে আসলেই আমাদের অ্যান্সারটা ঠিক আছে নাকি। এটার আগে আমরা বাইনারি মানটা দেখব। দেখা যাক আমাদের সংখ্যাটা কি ছিল। আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে 3টা 0 1 0 3টা 1, 3টা 0 1 0 3টা 1। এটা ছিল আমাদের অঙ্কের উত্তরটা।
তো সহজ পদ্ধতিতে কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটা আমরা আগে একটা ভিডিওতে দেখেছি। সেই পদ্ধতিতে এখন এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এইখানে প্রত্যেকটা নিচে আমরা 1 2 4 মানে একের দ্বিগুণ 1, প্রথমে 1 লিখবো, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এভাবে 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এভাবে 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ 4 আর 4 8, 128। তো এখানে আমরা আর একটা কথা হলো কি, এখানে যেহেতু 8 নম্বর বিটটা হচ্ছে 0, তাহলে এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, আমরা বুঝতেই পারতেছি। আর আমাদের অঙ্কটা ফলাফল তো একটা ধনাত্মক সংখ্যাই হওয়ার কথা। যেমন আমরা 15 থেকে -8 বিয়োগ করা মানে হচ্ছে 15 আর 8 যোগ করা, অর্থাৎ 15 আর 8 যোগ করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 23। তাহলে আমাদের 23 যেহেতু একটা ধনাত্মক সংখ্যা, এটা যে অঙ্কটা যে শুদ্ধ হয়েছে তার একটা ক্লু স্বরূপ আমরা পেয়ে গেলাম যে 8 নম্বর বিটটা যেহেতু 0, তাহলে এটা একটা ধনাত্মক সংখ্যা। এখন আমরা দেখবো এটা কি আসলেই 23 হলো নাকি। এখন যেই সংখ্যাগুলোর উপর 1 আছে সেগুলোই যোগ করে দিব। যেমন এখানে 16 এর উপর 1 আছে, 4 এর উপর 1 আছে, 2 এর উপর 1 আছে, 1 এর উপর 1 আছে। তাহলে এগুলো যোগ করবো আমরা। 16 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 20, 20 আর 2 22, 22 আর 1 23। তাহলে আমাদের 23 হচ্ছে। তাহলে অ্যান্সারটা মিলে গেল। অতএব এই হলো আজকের আমরা যেটা পড়লাম, সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে 15 থেকে -8 বিয়োগ করা। এভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে যে কোনো ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদেরকে কম্পিউটার তার কাজটা কিভাবে করে সেটাই লেখার মাধ্যমে তুলে ধরা লাগছে। এই জন্য আমরা প্রথমে 8 থেকে আমরা +8 থেকে -8টা নির্ণয় করে নিছি। আমরা বলতে পারতাম যে 15 থেকে সরি 15 থেকে -8 বিয়োগ করা মানে হচ্ছে 15 আর 8 যোগ করা, তাহলে আমরা 15 এর বাইনারি মান আর 8 এর বাইনারি মান সুন্দর যোগ করে দিলে তো অ্যান্সারটা মিলে যেত, 2 লাইনেই হয়ে যেত, হাফ পেজে লেখাটা শেষ হয়ে যেত। কিন্তু এটা সম্ভব হবে না, কারণ আমাদেরকে দেখা হবে যে কিভাবে কম্পিউটারে এই বিয়োগ প্রক্রিয়াটা হয়, 15 থেকে -8 বিয়োগ করা হয়। এই জন্য আমরা এখানে প্রথমে -8 এর বাইনারি মান বের করে তারপর -8 এর 2 এর পরিপূরক নির্ণয় করে আমরা বিয়োগ কাজটা সম্পন্ন করছি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো। সবার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।